হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দে গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিतं শ্রীচৈতন্যং প্রভুং বন্দে নিত্যানন্দ সৌদিতম। শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকায় চরণোদ্যম গোপীজনসমুক্तं বৃন্দাবনমনোহর। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদ গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিখিল বৈষ্ণব বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজে শ্রীচরণ কমলে দিন শঙ্কর সংসাক্ষম ধর্ম। তৎপশ্চাৎ গৌড় বেদান্ত সমিতি প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিয়ামক ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজে শ্রীচরণ কমলে দিন শঙ্কর। তৎপশ্চাৎ সমস্ত গৌড়ীয় মঠে প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিয়ামক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ কমলে দিন। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী ও শ্রী ভক্তের বৃন্দের চরণে আমার যথাযোগ্য প্রণাম নিবেদন করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। আজ বড় শুভ দিন, বড় পবিত্র দিন। শাস্ত্র বলেছেন আজকের কি তিথি? মাঘী পূর্ণিমা। মানে আজকে হচ্ছে কলিযুগের প্রথম দিন। প্রতিটা যুগের একটা করে দিন, একটা করে তিথি, একটা করে বার আছে। আজ দিনেতে কলিযুগ আরম্ভ হয়েছিল মাঘী পূর্ণিমার দিনে। সত্যযুগ আরম্ভ হয়েছিল কবে? বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়া, রবিবার। ত্রেতা আরম্ভ হয়েছিল কবে? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, সোমবার। দাপর আরম্ভ হয়েছিল কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি, বুধবার। আর কলিযুগ আরম্ভ হয়েছিল মাঘী পূর্ণিমা, শুক্রবার। তো আজকের একটা বিশেষ তিথি কি না, আজকের মাঘী পূর্ণিমা এবং নিত্যানন্দ প্রভুর সন্তান হচ্ছে বীরচন্দ্র বা বীরভদ্র। তিনি একটি পাথরের দ্বারা তিনটা মূর্তি করেছিলেন। বড় মূর্তি করেছিলেন খড়দহে রাধা শ্যামসুন্দর, রাধা বল্লভ হচ্ছে শ্রীরামপুরে 2 নম্বর, এবং 3 নম্বর হচ্ছে সাঁইবনেতে রাধা নন্দদুলাল। আজকের দিনেতে এই পূর্ণিমা তিথিতে একদিনে 3 ঠাকুর দর্শন করলে তার ভগবানের চরণে রতিমতি ভক্তি লাভ হয়। অনেকে আজকে গিয়েছে। সেই নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর ইচ্ছাতে তিনি তার আগে এসেছিলেন এবং তার ইচ্ছাতে তিনি বিবাহ করেছিলেন। মহাপ্রভুর আজ্ঞাতে তিনি বিবাহ করেছিলেন। নিত্যানন্দ প্রভু বিবাহ করেছে, অদ্বৈত আচার্য বিবাহ করেছেন মহাপ্রভুর ইচ্ছাতে, এবং নিজেই তিনি বিবাহ গৃহস্থ লীলা করেছেন। স্বয়ং মহাপ্রভু তিনি 4টা যে আশ্রম, 4টা যে বর্ণ পালন করেছে।
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে যে বর্ণ, তিনি উচ্চ ব্রাহ্মণ কুলে এসেছিলেন। এবং তিনি যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটে যে আশ্রম, তিনি গৃহস্থ লীলা করলেন, তিনি ব্রহ্মচর্য লীলা করলেন। আগে ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস গ্রহণ করেছে। কোনো অবতারে এই জিনিসটা হয়নি। অন্য কোনো অবতার এই চারটে আশ্রম পালন করেনি, বর্ণ তিনি সব কিছু করেছেন। তিনি গৃহস্থ লীলায় তিনি বৈষ্ণব সেবা, তুলসী সেবা এবং ভগবানের সেবা কীভাবে করতে হয় জগৎকে দেখিয়েছে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে, একেবারে তিনি প্রচুর বৈষ্ণব সেবা করেছেন। তিনি তুলসী 9 প্রকারে প্রতিদিন সেবা করতেন এবং তিনি বিগ্রহে শালগ্রাম শিলাও সেবা করেছেন। তিনি আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তিনি যেভাবে আচরণ করে দেখালেন আমাদেরও সেইভাবে আচরণ করতে হবে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তার দেখা দেখি তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি গুরুকরণ করলেন। কৃষ্ণচন্দ্র গুরুকরণ করলেন, রামচন্দ্র গুরুকরণ করলেন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু সবাই গুরুকরণ করলেন। গুরু ছাড়া যে ভগবানের ভজন হয় না সেটা তিনি দেখিয়েছেন। ভগবানের গুরুকরণ করার দরকার নাই, আমি যদি না করি জগত লোক করবেন। এই জন্য তিনি নিজে গুরুকরণ করে জগৎকে শিক্ষা দেন। নিত্যানন্দ প্রভু 2টা বিবাহ করেছিল। তার শ্বশুরের নামটা কি জানো? নিত্যানন্দ শ্বশুরের নাম জানো? সূর্যদাস সরখেল। সরখেল, সূর্যদাস সরখেল। তার ভাইয়ের নাম হচ্ছে কালনা গৌরীদাস পণ্ডিত। কৃষ্ণদাস, রামদাস এবং নিশিনানন্দ 4 ভাই ছিল। যখন মেয়েগুলো বড় হয়ে গেছে তখন ভাই বলছেন, দেখ তুই মেয়েটাকে, বড় মেয়ে যে বসুধা, তুই নিত্যানন্দ প্রভুকে বিয়ে দি। এই বসুধা কে ছিল? সত্যযুগে যে রেবত রাজার 2 কন্যা, রেবতী এবং বারুণী। রেবতী, বারুণী, তারাই এবার বসুধা এবং জাহ্নবা। রেবত রাজার 2 কন্যা। তখন ছিল কত না 14-21 হাত লম্বা। যখন মেয়ে উপযুক্ত হয়ে গেলেন তখন তিনি, রেবত রাজা ব্রহ্মার কাছে আসছে আর উপযুক্ত পাত্র কি জিজ্ঞাসা করার জন্য। তখন ব্রহ্মা এরকম হরিকথা পরিবেশন করছেন, সে বসে আছেন। বসার পর যখন কথাবার্তা হওয়ার পর বলছে, সত্য চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপরের শেষের দিক, যা এর উপযুক্ত পাত্র হচ্ছে বলরাম, যে বলরামকে বিয়ে দিয়ে। বলরাম প্রথম অস্বীকার করলেন। এই ব্রহ্মার কথা শুনে তিনি তাদেরকে বিবাহতে রাজি হলেন। কিন্তু তারা তো 21 হাত, আর দাপরের মানুষ কত? 7 হাত। ত্রেতা হচ্ছে 14 হাত। কলিকালে কত হাত? যে যার হাতে 3.5 হাত, যে যত লম্বা হোক বেটো 3.5 হাত। তিনি তখন কি করলেন, হাতে যে মুসল ছিল এই মুসলটাকে উপরে লাগিয়ে দেন, লাগিয়ে টেনে 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 নিজেকে সমান করে নিন। বলে দেবো এত ক্ষমতা নিয়ে তাদের সঙ্গে 2টা মেয়ের সঙ্গে বিবাহ করেন। আর সেই 2 জন হচ্ছে কে? গৌরলীলায় এক হচ্ছে বসুধা আর এক হচ্ছে জাহ্নবা। যখন ভাই বললেন গৌরীদাস পণ্ডিত তুমি নিত্যানন্দের সঙ্গে বিবাহ দাও, সূর্যদাস সরখেল বলতে ও তো সাধু, ওইখানে ওখানে ঘুরে বেড়ায়, না ইয়ে করে, পাগলের মতো থাকে, অবধূত বেশ, আর ওকে বিয়ে দিয়ে ও মেয়েকে পালন করতে পারবে? এই বলে তো বিয়ে দিল না। কয়েকদিন পরে তাকে সাপে কামড়। তো সাপে কামড়ানোর ফলে তাকে কী করে, কলার মান্ডাস করে ভাসিয়ে দিল। তখন সূর্যদাস সরখেল বলছে, তুমি বলছে নিত্যানন্দ এত মহিমা, তাহলে বাঁচিয়ে দেখি ওর কত ক্ষমতা আছে। যাবে
তো নিত্যানন্দ তাকে কেন বাঁচিয়ে দিলেন? নিত্যানন্দ কী না করতে পারে? শিবাস পণ্ডিতের শক্তি নাম হচ্ছে মালিনী। মালিনী চন্দনে যে পূজার যে চন্দনের বাটিটা কাক নিয়ে চলে গেল, তিনি কান্নাকাটি করছে। এখন শিবাস এলে বকাবকির বাটিটা কোথায় গেল? প্রতিদিন নিত্য পূজার বাটি। নিত্যানন্দ এসে তার ছেলের মতো তাকে দেখতেন, ছেলের মতো দেখতেন পদ্মা, এই মালিনী, শিবাসের শক্তি হচ্ছে মালিনী। তো কান্নাকাটি, মা কান্নাকাটি কোথায়, এ কাক বাটিটা দিয়ে যাক, ওখানে নিয়ে চলে গেছে, আবার কাক মুখে করে নিয়ে এসে তার সামনে রেখে দিয়ে চলে গেছে। দেখুন, পশুপক্ষেও তাদের কথা শুনে চৈতন্য ভাগবতের কথা বলেছে। যখন তাকে বাঁচিয়ে দিলেন, তখন আর সূর্যদাস সরকেল কি মনে করুন যে এ তো মারা গেছিলো, বাঁচিয়ে দিচ্ছে, ঠিক আছে বিয়ে দিয়ে দিই। আর যখন বিবাহ উৎসব হচ্ছে, আগেকার মেয়েদের বিবাহিত কি অবিবাহিত কি মাথার ঘোমটাটা এতটা থাকত, সূর্যের কিরণ কোনো মেয়েদের মুখ দেখতে পেত না। আপনাদের অনেকের মাথা খোলা, এদের কিন্তু কোনোদিন মঙ্গল হবে না। মাথা কোনোদিন মেয়েদের খুলে রাখতে নেই। মাথা মেয়েদের খুলে রাখা একটা শুভ লক্ষণ। মাথা সবসময় কাপড় দিয়ে রাখতে। আমি প্রতিবারে এসে বলি, আর কোনো কথা শুনে না, এখানে যিনি এখানে রেখে দিয়ে চলে যায়, কেউ একটাও পালন করে না। দ্বিতীয় দিন আর কোনোদিন বলবো না। হরে কৃষ্ণ। তখন এই জাহ্নবা মাতা, জাহ্নবা দেবী, তিনি তখন কি করছেন না, পরিবেশন করছেন। তো পরিবেশন করতে করতে ভগবদ ইচ্ছা তার ঘোমটাটা খুলে যায়। যখন ঘোমটাটা খুলে গেল, তখন তিনি কি করলেন না, আবার দুটো হাত বের করলেন, দু হাত বের করে আবার সে ঘোমটাটা নিয়ে আবার লাগিয়ে দিলেন। হাতে তো ধরা আছে যিনি। এইগুলা দেখে সবাই দেখতে পেলেন, কিরি বাবা, আবার কচ্ছপের মতো, মানে করে টানা, আবার দুটো হাত ভিতরে ঢুকে গেল। এটা নিত্যানন্দবাবু দেখলাম, সবাই দেখলেন। দেখে নিত্যানন্দবাবু বলছেন যে এ মেয়েকেও আমাকে বিবাহ দিতে হবে। তার শ্বশুরকে বলছে, বলে একটা মেয়েকে দিচ্ছে, আবার তুমি কি খাওয়াবে? তুমি তো ভিখারি, তোমার কি আছে, তুমি কি খাও? খর্দ নাম শুনেছেন? খর্দ কি যেন, খর্দ জানো কেন? এই জন্য খর্দ। খর্দে না, তখন বলেন আমার দুটি আমার তো জায়গা তো আমি থাকবো, তখন এরা খড় ফেলে নদীর মধ্যে ফেলে দিল। ফেলে যত জাগবে। আমি একটু অন্য কথা বলবো। তখন নিত্যানন্দ বলছেন, দেখো আমার রাজ্যটা কত তুমি দেখো। এই বলে একটা খড় তিনি নদীতে ভাসিয়ে দিলেন নিত্যানন্দবাবু। তো খড়দহ মানে এই খড়টা যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত এটা আমার রাজ্য। এই খড়দ মানে এত মাইল ধরে খড়টা যাওয়ার পর ডিবে ছিল বলে এই জন্য তার নাম খড়দহ। এই খড়দহ তো সবসময় থাকতেন নিত্যানন্দবাবু। হ্যাঁ, সেই থেকে খড়দহ নাম হয়েছে। এটা নিত্যানন্দ হাতে দিয়ে ঘটনা হয়েছে, শাস্ত্রে এরকম পাওয়া যায়, শোনা যায়। তখন তিনি কি করলেন না, এই জাহ্নবা দেবীকে বিবাহ দিয়েছিলেন। নিত্যানন্দের ছেলের নাম কি বললাম? বীরচন্দ্র বা বীরভদ্র। মেয়ের নাম কি? গঙ্গা। স্বামীর নাম কি? মাধব আচার্য, যিনি আগে লীলা শান্তনু রাজা ছিলেন। যিনি আগে লীলা শান্তনু রাজা ছিলেন, তিনি এবার হয়েছেন মাধব আচার্য, নিত্যানন্দর শক্তি মেয়ে গঙ্গাতে। এখন সেই নিত্যানন্দ ছেলে বীরভদ্র সম্বন্ধে শাস্ত্রে কি বলছে? গৌর গণেশ দীপিকাতে যিনি প্রয়োদ্ধ নামক বাসুদেব, শঙ্কর্ষণ, কারুদশাই, পরদশাই আর শেষ, এই চার ভাগেতে তিনি সেবা করেন। এই তিনি বুহর মধ্যে শঙ্কর্ষণ বুহ ছিলেন। পরদশাই নামক শঙ্কর্ষণ বুহ, যাকে বলা নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ, এটা হচ্ছে ব্রজেতে।
সে নিত্যানন্দ আত্মজ মানে পুত্র বীরচন্দ্র নামে তিনি অভিহিত হয়েছেন কলিযুগে। গৌর গণেশের দীপিকা কার লেখা? কবি কর্ণপুর। কবি কর্ণপুরকে না, যিনি তিন পুত্র সঙ্গে আছে, সেন শিবানন্দ। এই শিবানন্দর সেনের পুত্র হচ্ছে কবি কর্ণপুর। কর্ণপুর কি করে নাম হলো? মহাপ্রভু এসেছেন জগতে সবাইকে কৃষ্ণনাম বিতরণ করার জন্য। সবাইকে কৃষ্ণনাম দিচ্ছেন, কিন্তু এই শিবানন্দের ছেলে কিছুতেই হরিনাম করছে না, কিছুতেই করছে না। মহাপ্রভু খুব ক্রোধিত হয়ে পায়ের বুড়া আঙুলটা তার মধ্যে ঢুকিয়ে দিলেন। পায়ের বুড়া আঙুলটা যখন ঢুকিয়ে দিলেন, তখন তিনি হুড়ুর শব্দে স্তবস্তুতি করতে লাগলেন। ধ্রুব তিনি কিছু বলতে চাচ্ছেন, 5 বছরের ছেলে, কিন্তু বলতে পারছেন না। নারায়ণ কী করলো, শঙ্খটা তার কণ্ঠে যখন টাচ করালো, সঙ্গে সঙ্গে তিনি বহু স্তবস্তুতি করতে লাগলেন। তো এইভাবে দেখা যাচ্ছে ভগবানের একটা অহেতুকী কৃপা। সেই থেকে তার নাম হলো কবি কর্ণপুর। তিনি রাধারানী বহু গ্রন্থ লিখেছেন, খুব নাম আছে। এই গৌর গণেশ দীপিকাও লিখেছেন। বলদেবের অভিন্ন স্বরূপ বলা হচ্ছে নিত্যানন্দকে। বলদেব হচ্ছে কৃষ্ণের প্রকাশ বিগ্রহ, আর গৌরের প্রকাশ বিগ্রহ হচ্ছে নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, তিনিও বিষ্ণু তত্ত্ব, তার ছেলেও বিষ্ণু তত্ত্ব। মহাপ্রভু বিষ্ণু তত্ত্ব, অদ্বৈতাচার্য বিষ্ণু তত্ত্ব, নিত্যানন্দ বিষ্ণু তত্ত্ব, এবং তার সন্তান যে বলদেব তিনিও বিষ্ণু তত্ত্ব। এদের চরণে তুলসী দিতে হবে, এদের উপবাস করতে হবে। যারা উপবাস করবে না, তার নিত্যানন্দের কৃপা, মহাপ্রভু কৃপা কোনো জন্মে পাবে না, কোনো জন্মে তার কৃপা লাভ করতে পারবে না। বলদেবের অংশ বলা হচ্ছে। বৈকুণ্ঠে যিনি মহাশঙ্কর্ষণ, তিনি প্রথমে তো পুরুষ অবতার রূপে ক্ষীরোদসাই বিষ্ণু হিসাবে এসেছেন। দ্বিতীয় মহাবিষ্ণু হচ্ছেন না গর্ভোদসাই বিষ্ণু, তৃতীয় হচ্ছেন কে? ক্ষীরোদসাই বিষ্ণু। এই গর্ভোদসাই ক্ষীরোদসাই বিষ্ণু, হ্যাঁ, কারণোদসাই বিষ্ণু, গর্ভোদসাই বিষ্ণু, ক্ষীরোদসাই বিষ্ণু, এই 3 মহাবিষ্ণু। এই ক্ষীরোদসাই বিষ্ণু হচ্ছে ব্রহ্মাণ্ডের তিনি পালনকর্তা রূপে, প্রতিটি জীবের অন্তর্যামী রূপে যে আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মধ্যে বিষ্ণু যে ভগবানের অংশরূপে, তিনি প্রতি জীবের অন্তর্যামী রূপে তিনি অবস্থান করছেন। বলছে তিনি হচ্ছেন বীরচন্দ্র প্রভু। জীবের অন্তর্যামী রূপে যে অনুরুদ্ধ ভগবান, তিনি হচ্ছেন বীরচন্দ্র প্রভু। শাস্ত্র বলছে গৌর গণেশের দীপিকা। সেই নিত্যানন্দ যে শক্তি বসুধা দেবীকে অবলম্বন করে বীরচন্দ্র প্রভু এসেছিলেন। জাহ্নবার কোনো সন্তান হয় না। ভগবানের 3টা শক্তি, শ্রী শক্তি, ভূশক্তি এবং লীলা শক্তি। শ্রী শক্তি হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, ভূশক্তি হচ্ছে বিষ্ণুপ্রিয়া, লীলা শক্তি মানে হচ্ছে যিনি অসুরজনকে মোহন করেন, এবং ধাম শক্তি, ধাম, হ্যাঁ, ধাম শক্তি বলা হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতেতে বীরচন্দ্র প্রভুকে মহাপ্রভু শাখার শ্রেষ্ঠ শাখা রূপে বর্ণনা করেছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, সর্বশাখার শ্রেষ্ঠ বীরচন্দ্র গোসাই, তার উপশাখা কত যত, তার অন্ত নেই, তার উপশাখা অনন্ত, তার কোনো শেষ নেই। এই বীরচন্দ্র প্রভু তিনিও 3 শক্তি। বীরচন্দ্র প্রভু 3 শক্তির মধ্যে শ্রীমতী এবং নারায়ণী এবং লীলা শক্তি। বীরচন্দ্র প্রভু 2টা বিবাহ করেছিলেন, শ্রীমতী এবং নারায়ণী। নিত্যানন্দ 2টা, অদ্বৈতাচার্য 2টা, মহাপ্রভু 2টা এবং বীরচন্দ্র 2টা বিবাহ করেছিলেন। শক্তি নাম কি বললাম? শ্রীমতী এবং নারায়ণী। যদু নন্দন আচার্যের ভার্যা নাম হচ্ছে লক্ষ্মী নাম। কহিতে কি তার পতিব্রতা ধর্মজার, তার 2 দুহিতা।
শ্রীমতী এবং নারায়ণী। সৌন্দর্যের সীমা অদ্ভুত, অঙ্গের বলনে ঈশ্বরীর ইচ্ছা সে বিপ্র ভাগ্যবান। প্রভু বীরচন্দ্রের 2 কন্যা কইল দান, 2টা কন্যা তাকে দান করেছে। এরা ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী ঠাকুর এই কথাগুলো বলেছে। ভগবত ভক্ত হয়েও তিনি ভক্তি লীলা করেছে। বীরচন্দ্রবাবু ভগবান, ভগবানের তিনি ভক্তি লীলা করেছে। নিত্যানন্দবাবু ভগবান, কিন্তু তিনি লীলা করেছেন, তাকে গুরুতত্ত্ব হিসেবে বলা হয়। কিন্তু তিনি গুরু না, তার চরণে তুলসী দিতে হবে, উপবাস করতে হবে নিত্যানন্দ, না হলে নিত্যানন্দ কৃপা হবে না। কৃষ্ণকে কি বলা হয়? বসুদেবং সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরুম। কৃষ্ণকে জগৎগুরু হিসাবে বলা হয়েছে শাস্ত্রে। তাহলে কৃষ্ণ চরণে তুলসী দেওয়া যাবে কি যাবে না? কিন্তু গুরু বলছে তিনি ভগবান, তার উপবাস করতে হবে, তার চরণে তুলসী দিতে হবে। প্রীতি করে বাবা ছেলেকে কি বলে জানো? বাবা 1 গ্লাস জল দিত, মা মেয়েকে কেউ মা এই কাজটা করে দেন মা, তার মানে সে মা হয়ে যায় না, সে বাবা হয়ে যায়। তদ্রূপ কৃষ্ণকে জগৎগুরু বলা হইতে শাস্ত্রে ঠিক, কিন্তু তিনি স্বয়ং ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব তার ভিত্ত। যারে জয়িছে না চায় তৈছে করে নিত্য। নিত্যানন্দ বয়স অনেক বড়, অদ্বৈত আচার্য বড়, শিবাস পণ্ডিত বড়, তিনি সবসময় দাস অভিমান, কেউ বলেন আমি ভগবান। বীরভদ্র গোসাই স্কন্দ শাখা মহাশাখা আর যত আর উপশাখা যত অসংখ্য তা হয় তার লেখা। ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত, তিনি ঈশ্বর হইতে নিজেকে মহাভাগবত বলে। বেদ ধর্মাতীত হইয়া বেদ ধর্মের অতীত হয়ে তিনি বেদ ধর্মকে শাস্ত্রকে নিয়ে চলছে। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন বক্তা। সমস্ত কিছু গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ কে করেছেন? নারায়ণ স্বয়ং ঈশ্বর। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ সম, তিনি হচ্ছে নারায়ণ। কোনো মনুষ্য গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ রচনা করেন, লেখেননি। অন্তরের ইচ্ছার চেষ্টা, বাহিরে নির্দ্বন্দ্ব চৈতন্য ভক্তি মণ্ডপে তেহ মূল স্তম্ভ বলা আছে। মূল স্তম্ভ হচ্ছে বীরভদ্র। অদ্যাপি যাহার কৃপা মহিমা হইতে চৈতন্য নিত্যানন্দ গায় সকল জগৎ। তার মহিমা গাইছে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু গায় সকল জগৎ। সেই বীরচন্দ্র ভদ্র গোসাই চরণ শরণে যাহার প্রসাদে হয় অভীষ্ট পূরণ। তার কৃপা ছাড়া আমরা অভীষ্ট পূরণ হবে না, আমাদের মনোবিলাস পূর্ণ হবে না। এরা কে বলছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলা 11 পরিচ্ছদে বলছেন। নরহরি চক্রবর্তী ঠাকুর তার রচিত ভক্তি রত্নাকর, আগে লীলা ভক্তরা কে ছিলেন, এই লীলা কে হয়েছেন, এইগুলো হচ্ছে ভক্তি রত্নাকর সবার। সেখানে বলছেন প্রভু নিত্যানন্দের নন্দন শিব বীরভদ্র ছেলে, ভুবন পাবন দেহ গুণের সমুদ্র, তিনি গুণের সমুদ্র। বর্ণিবে কোথা সে যশেরও নাহি পায়, নিত্যানন্দ প্রভুর শাখা খ্যাতি যার। নিত্যানন্দ শাখার মধ্যে তিনি গণিত হচ্ছে। প্রভু বীরচন্দ্র মহা আনন্দের স্কন্দ, কেউ বীরচন্দ্র কহে, কেউ বীরভদ্র, কেউ বীরচন্দ্র বলছেন, আবার কেউ বীরভদ্র বলছেন, দুটা নাম। হেন বীরচন্দ্র যে দেখে একবার
সব ছাড়ি সে চরণ, সে চরণ করে থাক, সব ছেড়ে দিয়ে সে চরণ। একবার যদি দেখে বীরচন্দ্রকে বা বীরভদ্রকে, হ্যাঁ, ভক্তি রত্নাকর বলছে সব ছাড়ি সে চরণ করে সার। নিত্যানন্দ শক্তি যে জাহ্নবা দেবীর মন্ত্র শিষ্য হচ্ছে বীরভদ্র বা বীরচন্দ্র। সবাই তখন একছত্র সম্রাট হয়ে থেকে না জাহ্নবা মাতা, তখন নিত্যানন্দ প্রভু নাই, মহাপ্রভু নাই, কেউ নেই, তখন তিনি রূপ সনাতনও নাই। তখন বাংলা, বিহার, উড়িষ্যার একমাত্র সম্রাট হচ্ছে জাহ্নবা দেবী। তার আনুগত্য সবাই কী করছেন না, বিগ্রহ প্রতিষ্ঠা করছেন, ধাম পরিক্রমা করছেন, সব কিছু নিত্যানন্দ শক্তি যে জাহ্নবা মাতার প্রচুর তখন সুখ্যাতি। তো বীরচন্দ্র একটু বড় হয়েছে, সবাই তো শিষ্য হচ্ছে কার, জাহ্নবা মাতা। বলে আমি মায়ের কাছে কেন মন্ত্র নেব, লোক মায়ের কাছে মন্ত্র নেয়। এই বলে তিনি মায়ের কাছে কার গুরু খুঁজছেন, পাচ্ছেন না, মায়ের কাছে কি নেবেন। শাস্ত্রে বলা আছে বাথরুম থেকে জাহ্নবা মাতা আসছে আর ছেলেটা জানে না এদিক থেকে এসেছে, ছেলে বড় হয়েছে, মা ওই দিক দিয়ে বেরিয়েছে, এদিকে বেরিয়েছে। ওই সময় সবাই একটু কাপড় টাপড় একটু এদিক ওদিক থাকে। তিনি সঙ্গে সঙ্গে কী করলেন, দুহাত তো ছিলই, আবার দুহাত দিয়ে নিজের লজ্জা নিবারণ করলেন। কে? জাহ্নবা মাতা। বীরচন্দ্র দেখে অবাক, ইয়ে কি, আবার স্বাভাবিক দেখো দুহাতকে দুহাত। এইটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। সে বিবাহ মণ্ডপে হয় তখন তো তিনি জন্মগ্রহণ করেন, তখন একবার লীলা করার জন্য তাকে আবার দ্বিতীয়বার বিবাহ দিল, খড়দ নাম হলো। এইটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এ মা কোনো সাধারণ মা না। তখন তিনি মার কাছে কি করলেন, মন্ত্র দীক্ষা নিলেন বীরচন্দ্র। এই লীলাটা দেখাইবার পর, ঐশ্বর্যটা দেখাইবার পর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ সমস্ত গৌড়মঠে প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিয়ামক চৈতন্য চরিতামৃত তা অনুভাষ্যতে তিনি বলছেন, গোপীজন বল্লভ, রামকৃষ্ণ, রামচন্দ্র, বীরচন্দ্রবাবু তিনটা শিষ্য ছিলেন। কি বললাম? গোপী জনবল্লভ, রামকৃষ্ণ এবং রাম ভদ্র, বীরচন্দ্র তিন শিষ্যই পরবর্তীকালে তার তিন পুত্র বলে আর সেখানে বলা আছে। তিনটা শিষ্যই তার তিনটা পুত্র হয়ে গেল। কনিষ্ঠ হচ্ছে রামচন্দ্র, তিনি খর্দে থাকেন। গোপীজন বল্লভ বর্ধমানে মানকর, বর্ধমান জেলা মানকর নিকট লতা গ্রামে তিনি থাকতেন। আর রামকৃষ্ণ তিনি মালদহে গয়েশপুরে বাস করতেন। তিনজন তিন জায়গায় থাকতেন। মালদহে গয়েশপুরে থাকতেন মধ্যম, কনিষ্ঠ রামচন্দ্র খড়দহে, আর গোপীজন বল্লভ তিনি বর্ধমান জেলা মানকর লতা গ্রামে, তিনি হচ্ছেন জ্যেষ্ঠ। ভক্তি রত্নাকরে 13 তরঙ্গেতে বীরচন্দ্রবাবু জননী অনুমতি নিয়ে তিনি বৃন্দাবন যাত্রা করেছিলেন এবং ভূগর্ভ গোস্বামী এবং জীব গোস্বামী নিকট তিনি অনুমতি নিয়ে গ্রহণের লীলা প্রকাশ করলেন। এরা খুব প্রাচীন, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, মহাপ্রভু অনেক আগে এসেছিলেন। এরা দৈন্য করে বলেছিলেন গ্রন্থে আমাদের নাম টাম দিবে না, এই জন্য এদের বিশেষ কিছু পরিচয় পাওয়া যায়। লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী। ভূগর্ভ গোস্বামী প্রাণধন কি? রাধা ছল চিকন। লোকনাথ গোস্বামী প্রাণধন হচ্ছে রাধা বিনোদ। এরা দৈন্য করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন আমাদের নাম যেন শাস্ত্রের মধ্যে বিশেষ, শুধু নাম উল্লেখ আছে, তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলা হয়নি। তিনি তাদের অনুমতি নিয়ে লীলা প্রকাশ করতে ব্রজমণ্ডলে পরিক্রমার কথা জানালেন। তিনি ব্রজমণ্ডলও পরিক্রমা করেছেন। খড়দস্থিত যে প্রাচীন শ্যামসুন্দরমণি বীরভদ্র প্রভুর হস্তলিখিত একটি ভাগবত গ্রন্থও পাওয়া যায়।
মতান্তরে কেউ কেউ বলছে ওটা নিত্যানন্দ প্রভুর গ্রন্থ ভাগবত, কেউ কেউ বলছে না বীরচন্দ্রের ভাগবত গ্রন্থ। এই নিত্যানন্দ প্রভুর ছেলে যে বীরচন্দ্র, তখনকার হোসেন শাহ রাজা তার কন্যার একটা অসুস্থ হয়, তো কেউ ভালো করতে পারছে না। তখন সে ভূতরা বলছে যদি বীরচন্দ্রের পাদধৌত জল দিতে পারো তাহলে আমি একে ছেড়ে দাও, এছাড়া কেউ রক্ষা করতে পারবে না। ভূত বলছে। এর আগে একটা কাহিনী পাওয়া যায়, রামানুচার্য, 4 সম্প্রদায়, 4 আচার্য, 4 ধাম, 4 সম্প্রদায়ের নাম জানা আছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক মহাপ্রভু কলিকাতাতে 4টা সৎ সম্প্রদায় আছে, আর সব অসৎ সম্প্রদায়। আউল বাউল কর্তা ভাজা নেড়া 10 বেশ সাঁই, সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই, প্রতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কয়ে এ 13 সঙ্গ নাহি করি। এগুলো অপসম্প্রদায়। এদের কাছে কেউ যদি মন্ত্র নেয়, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় বজে বজেন্দ্রনন্দ। এদের আচরণ নয়, এদের কোনো ক্রিয়া করবে না। স্নান করলে যখন জলটা ঢালে জলটা পড়ে যায়, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য মহাপুরুষ সম্প্রদায়বিহীন মন্ত্র নিলেও কাজ হবে না। এই জন্য মহাপুরুষ সম্প্রদায়ের নামটা কি? ব্রহ্ম মধ্য গৌড়ীয় রূপানুগ সারস্বত বৈষ্ণব সম্প্রদায়। 4টা বর্ণ, 4টা আশ্রমের মধ্যে বৈষ্ণব শব্দটা করতে হবে লেখা নেই, সাধু বলে কিছু লেখা নেই। কিন্তু শাস্ত্রে কি বলছেন? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। সাধু কিন্তু 4 বর্ণ 4 আশ্রম। বৈষ্ণব শব্দটা কিন্তু 4 বর্ণ 4 আশ্রমের মধ্যে না। কোল, ভিল, সাঁওতাল, পুষ্কর, যাদবর, খাসিয়া, মুসলিম, এদের কথা কিন্তু 4 বর্ণ 4 আশ্রমের মধ্যে নাই। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তিঞ্চা। প্রহ্লাদ মহারাজ তিনি অসুর কুলেছে, তার নাম নিচ্ছি, তার প্রণাম করছি, তার জয় দিচ্ছি। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যবন কুলেছে, তার নাম নিচ্ছি, তার জয় দিচ্ছি। বিশ্বা বসু, ললিতা, তার দ্বারা জগন্নাথ সেবা করছেন, নীলমাধব, দেখুন তাদের এই নিচ্ছে। তাহলে কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলের পিছনে, যেই ভজনা কর সেই হচ্ছে বড়। তো সেই জন্য কি কথা বলতে গিয়ে কথা বলছি না, সেই মুসলমান এই যে 3টা ঠাকুর হয়েছে, নিত্যানন্দ 3 ঠাকুর করেছিলেন। বড় হচ্ছে খড়দহে রাধা শ্যাম সুন্দর, মধ্যম হচ্ছে শ্রীরামপুরে রাধা বল্লভ, সাই বনে হচ্ছে রাধা নন্দ দুলাল। 3 বিগ্রহ। আজকে অনেকে গেছে, আমার সঙ্গে দেখা হলো। এই 3 ঠাকুর একজনকে দর্শন করলে ভগবান। হ্যাঁ না, খড়দহে বড় রাধা শ্যাম সুন্দর। হ্যাঁ অনেকে এরকম করে, আমরা করেছি এইটা, আমরা যারা জানি সেইটা বলছি, আপনি যারা জানেন ওটাও ঠিক, এটাও ঠিক, আপনারটাও ঠিক, আমাদেরটাও। আমরা এতদিন জেনেছি রাধা শ্যাম সুন্দর হচ্ছে বড়, রাধা বল্লভ হচ্ছে তারপর সাই মনে হচ্ছে ছোট। এই যে পাথরটা যা নিত্যানন্দ নিজে হাতে করেছে, এই 3টা বিগ্রহ, এই পাথরটা কংস যে দেবকী 6 পুত্রকে আছাড় দিয়ে মেরেছিলেন, সেই পাথরটা হচ্ছে এইটা। সেইটা গঙ্গা ভাসতে ভাসতে এখানেতে উঠেছিল, সেই রাজা সেইটাকে নিয়ে তুলে রেখেছিল। রাজা অত বুঝে না, তো বীরভদ্র তার কন্যাকে ভালো করার জন্য তাকে ইমাম দিয়েছিল, কি বলে ওই পাথরটা আমাকে দেন। বিশাল পাথর তিনি গঙ্গায় ভাসিয়ে দিলেন, সেইটা আবার এখানেতে এলো।
এই হচ্ছে তিন ঠাকুরের শাস্ত্রের পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলে যে নিত্যানন্দ প্রভু নন্দ হস্ত লিখিত। এখানেও বলছে, শাস্ত্র বলছে শ্যাম সুন্দর বড়, বলছে শ্যাম সুন্দর রাধা বল্লভ, আর হচ্ছে নন্দ দুলাল। শাস্ত্রে এখানেও তাই বলছে। উনি একরকম বলছেন, উনারটাও ঠিক হলে হলো। যে ঘাটে বস্ত্রটা ভেসেছিল সেই ঘাটের নাম হচ্ছে শ্যাম সুন্দর ঘাট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, জয় মদন মোহন হরে অনন্ত মুকুন্দ, জয় মদন মোহন হরে অনন্ত মুকুন্দ, জয় যশোদানন্দন কৃষ্ণ